সব অভ্যাস কি আসলে মানে ভুলে থাকা যায় বা ত্যাগ করা যায়? ভুলে থাকা এক কথা, ত্যাগ করা আর এক কথা। আরেক কথা। মূলত মানুষ ভুলে থাকে তো অনেকটা জোর করে তাকে জোর থাকতে করে, হয় হ্যাঁ। পৃথিবীর প্রয়োজনে। দেখেন, মানুষ তো শখ করে অনেক টাকা খরচ করে সমুদ্র দর্শনে যায়। কেন যায়? আপনি একদিন ছুটি বের করলেন, এই সময় টিভি থেকে অনেক ঝোট ঝামেলা করে বললেন যে আমার জাস্ট 3 দিন একটু ছুটি দেন, সমুদ্রে গেলেন, গিয়ে কিন্তু আপনি স্রেফ দুঃখ করার জন্যই গেলেন। ওই লবণ পানির সামনে গিয়ে ছাতার নিচে বসে একটা ডাব হাতে করে সেই যে কি হারিয়েছে তার কথা ভাবলেন, চোখের জল ফেললেন, ঢেউয়ের দিকে তাকাচ্ছেন, সূর্য অস্ত যাচ্ছে তার দিকে তাকাচ্ছেন। মানুষ কিন্তু আলটিমেটলি ভুলে থাকতে চাইলেও সে আবার তার ওই ভুলে থাকা দুঃখগুলো নিয়ে এক ধরনের বাণিজ্য করে, তার হৃদয়ের সাথে বাণিজ্য করে। কারণ মানুষকে তো দুঃখ করতে হয়, মানুষ কিন্তু সবসময় সুখ করতে পারে না, মানুষ হাসতে পারে না বেশিক্ষণ। দেখবেন বেশিক্ষণ হাসলে একসময় কেঁদে ফেলে, চোখ দিয়ে জল বের হয়। তার মানে মানুষ কিন্তু দুঃখ বোধে যতটা প্রশান্তি পায়, সুখের বেলায় কিন্তু ততটা পায় না। কারণ সুখ হচ্ছে এক ফসলা দমকা হওয়ার মতো, আর দুঃখটা হচ্ছে মানুষের সম্পদ। দুঃখটাকে মানুষ জিয়ে জিয়ে রাখে, ঠিক হাড়ির মধ্যে জিওল কিংবা মাগুর মাছ জিয়ে রেখে যেভাবে খাওয়া হয়, মানুষের জীবনে হারিয়ে যাওয়া মানুষের দুঃখ, কাছের মানুষ বিয়োগের দুঃখ, এগুলোকে মানুষ জিয়ে জিয়ে রেখে উপভোগ করে। তাহলে জীবনের মানেটা কি? জীবনের মানে তো এরকমই, যেমন আমরা যদি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কথা বলি, দেখেন উনি বলছে যে আমার বাবা যখন মারা গেলেন, মারা যাওয়ার আগ মুহূর্তে আমার বাবার মাথাটা আমার কোলের উপর ছিল। আচ্ছা। বাবা মারা যাবেন, চারপাশে মানুষ কাঁদছে, সবার চোখ ছলো। আমি তখন ভাবছি বাবার মৃত্যুর ঘটনা কিভাবে বর্ণনা করলে মানুষ মুগ্ধ হবে, কিভাবে লিখলে মানুষের চোখে জল পড়বে। তখন কোথাও না বাবার মৃত্যু নিয়ে আমি আমার কথা ভাবছি। কিছুক্ষণ পর কোথায় হারিয়ে গেলাম কল্পনা করতে করতে। বেশ কিছুক্ষণ পর অনেক চিৎকার শব্দ, যেন আমি পৃথিবীতে ফিরে আসলাম। দেখলাম বাবা মারা গেছে, মৃত বাবার মাথা আমার কোলের উপর। আমি জানি না বাবা কখন মারা গেছে, কারণ আমি তখনই ভাবছিলাম এই লেখাটা কিভাবে লিখব, বাবার বিয়োগের ঘটনা কিভাবে লিখলে ভালো হবে, কিভাবে লিখলে আরও বেশি দর্শক নন্দিত হবে, মানুষ শান্তি পাবে। জীবনের গল্পটা হচ্ছে এরকম, মানুষ যা কিছু তার জীবনে উপভোগ করে কিংবা বিয়োগ হয়, সব কিছু নিয়েই মানুষ কোথাও না একটা কিছু ঘটাতে চায়। কারণ মানুষ স্বভাবত সবাই খুব স্বার্থপর। দেখেন, আমার মা সকাল 10টায় মারা গেলেন, আজ থেকে মা হারালাম, বাবা হারালাম, ফেসবুকে লেখার এই সময়টুকু আপনি কোথায় পেলেন? তার মানে তখনও কি আপনার মনের মধ্যে কোথাও আপনার এই যে সস্তা সিম্প্যাথি পাওয়ার একটা লোভ লালসা কাজ করছিল না? করছিল, বই কি করছিল বলে আপনি ফেসবুকে লেখার সময় পেয়েছেন। কই, আপনাকে তো পাগল প্রায় হওয়ার কথা ছিল। বাবা মারা গেছে, মা মারা গেছে, আপনি ইন্টারনেট ওপেন করলেন, ফেসবুকে স্ট্যাটাস দিলেন, এত বড় সাহস কোত্থেকে আসলো? তার মানে বোঝা যায় সত্যিকার অর্থে আমরা সবাই কোথাও না নিজের সাথে একটু গাদ্দারি করি, মানে বাণিজ্য করতেছি সবসময়। পৃথিবীটা একটা রঙ্গশালা, এখানে বাণিজ্য করতে হয়। ভালোবাসার সঙ্গে কি বাণিজ্য হয় কখনো? অবশ্যই হয়। কিভাবে সেটা? মানুষকে কি সত্যিকার তো ভালোবাসে? আমার কেন যেন মনে হয় যে মানুষকে ভালোবাসে না। কারণ আমি অনেক ভালোবাসাকে দেখেছি দিব্যি ভুলে যেতে, অনায়াসে ভুলে যেতে। আমি অনেক মানুষকে দেখেছি প্রিয়জনের জন্য চোখের জল ফেলতে, আবার সেই প্রিয়জনের জন্য আমি আক্রোশ দেখেছি। সাভারের নাহার প্লাজার কথা ভাবুন, তার প্রেমিকাকে 14 টুকরো, নাকি রানা প্লাজা? নাহার প্লাজা। ওইখানে তার প্রেয়সীকে 14 টুকরো করেছিল। যে প্রেয়সীকে সে এত স্বপ্ন দেখালো, ভালোবাসা দিল, তাকে আবার 14 টুকরোও করা গেল। তাহলে ভালোবাসাটা হিংস্রতায় রূপান্তরিত হয়েছিল। মানে যে আপনাকে ভালোবাসে সেই কিন্তু আবার আপনাকে ঘৃণা করে। আচ্ছা, নজরুলের একটা উক্তি আছে, তীব্র ভালোবাসা আর তীব্র ঘৃণার মধ্যে খুব একটা পার্থক্য নেই। কারণ আপনার শত্রু কিন্তু আলাদা কেউ নয়। যারা আপনাকে ভালোবাসে, কাছে আসে, কাছে থাকে, তারাই কিন্তু আপনার শত্রু। ইংল্যান্ড আমেরিকার মানুষ কখনো শত্রু হয়ে আপনার সামনে দাঁড়াবে না। যারা আজকে আপনাকে ভালোবাসছে, বাহবা দিচ্ছে, এর মধ্যেই রয়েছে শত্রু। একটুখানি তাদের কথাই দ্বিমত করে দেখুন, তাদের সাথে বৈরিতা প্রকাশ করে দেখুন, এই বন্ধুত্ব, এই ভালোবাসা শত্রুতায় রূপান্তরিত হবে। তখন আপনাকে টুকরো টুকরো করতেও তারা দ্বিধা করবে না। তাহলে আরও তো এক সংসারে থাকলে প্রেয়সী যখন বউ হয়ে যায়, তখন তো ধৈর্যের বাতও ভেঙে যায়। তখন ছোট গল্পের মতো প্রথম পেজ থেকে শেষ পেজ সব মুখস্থ হয়ে গেছে, আর ভালো লাগে না।